বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিকী। তিনি সরাসরি অভিযোগ করেছেন, বিগত সরকারের সময়ে বেগম জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছে, যা অনেকটা স্লো পয়জনিং বা তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শামিল। চিকিৎসকদের ভাষ্যমতে, কারাগারে থাকাকালীন তার রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অন্যান্য জটিলতার জন্য সঠিক বায়োলজিক্যাল থেরাপি দেওয়া হয়নি। এমনকি বিএসএমএমইউতে থাকা অবস্থায় লিভার সিরোসিসের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর মেডিকেল বোর্ডের সুপারিশ বারবার ফাইলবন্দি করে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির দাবি, এটি কেবল প্রশাসনিক দীর্ঘসূত্রতা নয়, বরং প্রতিহিংসার রাজনীতি। তাদের অভিযোগ, বেগম জিয়ার প্রকৃত শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট ও নথিপত্র ম্যানিপুলেট বা গায়েব করার চেষ্টা করা হয়েছে, যাতে তার বিদেশে যাওয়ার পথ রুদ্ধ থাকে। বেগম জিয়ার মৃত্যুর পর এই চাঞ্চল্যকর তথ্যগুলো জনমনে গভীর ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মতে, রাজনীতি বা আইনি জটিলতা যেন কখনোই একজন মানুষের চিকিৎসার অধিকার কেড়ে না নেয়। এখন নাগরিক সমাজের দাবি, এই ইচ্ছাকৃত অবহেলার অভিযোগের একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হোক, যাতে জাতি সত্য জানতে পারে এবং ভবিষ্যতে আর কাউকে যেন এমন করুণ পরিণতির শিকার হতে না হয়। চিকিৎসা বিজ্ঞান যেখানে জীবন বাঁচানোর কথা বলে, সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট কি বেগম জিয়ার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল? উত্তর এখন সময়ের অপেক্ষায়।